নাটোরে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সদর উপজেলার স্টেডিয়াম উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করেছে জেলা বিএনপি। শনিবার সকালে শহরের কানাইখালী মিনি স্টেডিয়ামে প্রবেশের সময় জেলা গোয়েন্দা পুলিশের অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তুলে জেলা বিএনপির শীর্ষ নেতারা অনুষ্ঠান ত্যাগ করেন। জেলা বিএনপি সূত্র জানা যায়, প্রশাসনের পক্ষ থেকে চিঠি দিয়ে বিএনপি নেতৃবৃন্দকে সদর উপজেলা স্টেডিয়াম উদ্বোধনের আমন্ত্রণ জানানো হয়। সে মোতাবেক জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী সহ কয়েকজন বিএনপি নেতা শনিবার সকাল 10টার দিকে কানাইখালী মিনি স্টেডিয়ামে যান। তারা স্টেডিয়ামের প্রধান ফটক হয়ে উদ্বোধনী অনুষ্ঠানস্থলে ঢোকার সময় জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক হাসিবুল্লাহ হাসিব বাধা দেন। এ ঘটনার পর বিএনপি নেতৃবৃন্দ অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। পরে বিষয়টি গণমাধ্যমকে অবহিত করা হয়। আমাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে জেলা বিএনপি প্রতিনিধি হিসাবে আমাদেরকে দাওয়াত দেওয়া হয়। তো আমরা অনুষ্ঠান স্থলে যাওয়ার পরে ডিবির ওসি সহ পুলিশ কর্মকর্তাদের বাধার কারণে আমাদেরকে ওখানে ঢুকতে দেওয়া হয় না। আসলে এটা আমাদের কাছে অসৌজন্যমূলক মনে হয়েছে, বিধায় আমরা এটা বর্জন করলাম। এদিকে ডিবির ওসি মোহাম্মদ হাবিবুল্লাহ হাসিব অভিযোগ অস্বীকার করে বলেন, নিরাপত্তা দায়িত্ব পালনে পেশাদারিত্ব বজায় রাখা হয়েছে। আমন্ত্রণ থাকলেও দলবল নিয়ে প্রবেশের অনুমতি দেওয়া সম্ভব হয়নি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ডিবি পুলিশ কখনো অসৌজন্য আচরণ করে, ভিতর থেকে যে নির্দেশনা আছে আমি সেই নির্দেশনা পালন করি। ঢুকেওছে, কথাও বলতে চাইছে, তারপরে আর কি হয়েছে তো আমি জানি না। এখন ডিবি পুলিশের ওখানে সিকিউরিটি প্ল্যানে দেওয়া আছে, সিকিউরিটি নেওয়ার ঘটনায় ওখানে সবাইকে আমরা যথাযথভাবে সিকিউরিটি দিচ্ছি। এখন কেউ অসন্তুষ্ট হলে তো আমার করার কিছু নাই, তবে কারোর সাথে অসৌজন্যমূলক আচরণ করা হয় নাই। যথাযথ পেশাদারিত্বের সাথেই সবাইকে বলা হয়েছে। উনি ঢুকতে চাইছে, উনি ঢুকেওছিল, কিন্তু আরো দলবল যখন যেতে চাইছে তখন আমি দিতে পারি না, কারণ এখান থেকে ভিতর থেকে যখন বলতেছে যে না কেউ ঢুকবে না, কেউ ঢুকবে না, তখন তো আমি সেটাই পালন করবো। এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইফতেখায়ের আলম বলেন, এ ধরনের ঘটনা তার জানা নেই, তবে খোঁজ নেওয়া হবে। বিস্তারিত এই মুহূর্তে জানা নাই, মানে সিকিউরিটি রিলেটেড সবাই কাজ করছিল আইন শৃঙ্খলা বাহিনী। আমার পুরো বিষয়টা জানা নাই এই মুহূর্তে। জানা গেছে, শনিবার সকাল 10:30টায় ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নাটোর সদর উপজেলা স্টেডিয়াম সহ দেশের মোট 14টি মিনি স্টেডিয়ামের উদ্বোধন করেন। প্রায় 5 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে প্রতিটি স্টেডিয়াম। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।